বাংলাদেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভীতির কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের ঢেলপির ব্লকে বোরো ধান কাটা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত পাকিস্তান যুদ্ধে ভয়ের কোনো কারণ নেই, দেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। কোনো ভীতির কোনো কারণ নেই, আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, তারা ভালোভাবে ধান কাটতে পারে। এ বিষয়ে আলোচনা করতে এবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ভূরাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ এবং জনতা দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই, বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভীতির কোনো কারণ নেই যে মন্তব্যটি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আপনি কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। উনি বলেছেন সরকারি কথা, তাতে আমার মনে যথেষ্ট আস্থা রাখার বা আশ্বস্ত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে আমরা এই যে গন্ডগোল, যে টার্মোয়েল চলছে পাক ভারত যুদ্ধের মধ্যে বা দামামা যে বেজে উঠেছে, তার মধ্যে গতকালকে আমরা লক্ষ্য করলাম প্রায় ৭৯ জন মানে মুসলমান ভারতীয়কে বাংলাদেশে অনুপ্রবেশ করা হয়েছে। সো এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এখন যে জায়গাটাতে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই জায়গাগুলি এতটাই দুর্গম যে সেখানে আমাদের প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীর সদস্যরা যেতে পারে না। ওই জায়গা সম্পর্কে আমার সুস্পষ্ট ধারণা আছে। বিশেষ করে খাগড়াছড়িতে মানে এটা মানে এমন একটা জায়গা যেখানে ইনঅ্যাক্সেসিবল, টোটালি ইনঅ্যাক্সেসিবল। এখন এইসব জায়গা দিয়ে যদি কোনো ভারতীয় নাগরিক প্রবেশ করে আর সেখানে আমরা আশ্বস্ত থাকার আমি কোনো কারণ দেখি না। তো বিষয়টা হচ্ছে এই যে আমাদের যে জুলাই অভ্যুত্থান যে হলো, তাতে যে টানাপোড়েন কূটনৈতিকভাবে ভারতের সাথে শুরু হয়েছে, সেটাতে কোনো সুবাতাস বইতে আমরা দেখছি না, কোনো জায়গায় উন্নতির কোনো লক্ষণ নাই। আমি এটাকে সুস্পষ্ট ভাবে মনে করি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে আছে, সেটার মাধ্যমে বিজেপি বা মোদী সরকার যে নীল নকশা করেছে, এইটার একটা জাস্ট বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। যখন সব দিক দিয়ে অনেক ধরনের অস্থিরতা, অনেক ধরনের গন্ডগোল বা সমস্যা হচ্ছে, ঠিক ওই সময়টাতে হঠাৎ করে আসাম অঞ্চল থেকে বা এই অঞ্চলগুলি থেকে বাংলাদেশে পুশিন করার চেষ্টাটা অবশ্যই সেই নীল নকশারই একটা অংশ। সুতরাং এখানে কিন্তু আশ্বস্ত হওয়ার কিছু নেই, এখানে অবশ্যই এটা ঝুঁকির ব্যাপার আছে এবং যথেষ্ট উদ্বিগ্নের কারণ আছে। আমরা গতকালকে দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকদের দায়িত্ব দিয়েছেন বর্ডারের দিকে নজর রাখার জন্য। আসলে জেলা প্রশাসক বা পুলিশ সুপারদের জন্য আসলে সেই ধরনের সক্ষমতা নাই। পার্বত্য চট্টগ্রাম সহ দেশের অনেক জায়গায় বর্ডার এমনই পোরাস, এমনই ছিদ্র যে এখানে যে হাতে হাত ধরে দাঁড়ানো যায়, তারপরেও কিন্তু এটার ফাঁক গলে ভিতরে ঢোকা সম্ভব হবে। সুতরাং এই ব্যাপারটার দিকে আমার মনে হয় গুরুত্বের সাথে খুবই বিবেচনা করা উচিত এবং এটা ঘোলা পানিতে সীমান্তে যে হঠাৎ করে পুশব্যাকের ঘটনা ঘটছে, তাছাড়াও আপনি ইন্দো পাকিস্তান যুদ্ধের কথা বলছেন, তো পরিস্থিতির যে অবস্থা সেটি সামনে কতটুকু উদ্বেগ বাড়াতে পারে? সামনে উদ্বেগ আরো বাড়বে বলে আমার ধারণা। এবং দেখুন, আজকেও কিন্তু কোনো কোনো বর্ডারে সীমান্ত এলাকায় প্রবলেম হয়েছে। আমার কথা যেটা স্পষ্ট যে গত 5ই অগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমি একটা দুইটা শুধুমাত্র শীর্ষ পর্যায়ের সচিব অথবা মন্ত্রী বা উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের আলোচনা ছাড়া কোনোটাই ভালো লক্ষণ দেখতে পাচ্ছি না। এবং মানে ক্রমান্বয়ে একাধিক আমরা ভারতীয় ভূমিকা দেখছি, ট্রান্সশিপমেন্ট বাতিল, বাণিজ্য বন্ধ এবং আমাদের মানে পেশেন্টদেরকে ভিসা প্রদান, মানে এমন কোনো জায়গা নাই যেখানে আমরা সম্পর্ক উন্নতির কোনো লক্ষণ দেখছি। সেখানে যদি বর্ডারের এই সীমান্ত এলাকায় বিএসএফ, বর্ডারে বিজিবির মধ্যে সমস্যা হয়, সীমান্ত চৌকিগুলিতে সমস্যা হয়, সেখানে যদি পোষণ হয়, সেখানে মানে মানে আশ্বস্ত থাকার তো আমি কারণ দেখি না। এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকবে। ভারতের যে পলিসি, এটা দেখুন বিজেপি সরকারের এটা পলিসি, মোদী সরকারের, যে সবসময় মানে একটা জিনিস প্রমাণ করা যে বিজেপির হাতেই শুধু ভারত নিরাপদ। তো এই জন্য যত ধরনের সমস্যা সৃষ্টি করা যায় তাই করবে। আমার ধারণা এটা ক্রমান্বয়ে আরো বাড়তে থাকবে। সুতরাং এখানে আশ্বস্ত হওয়ার কোনো সুযোগ নাই। ক্ষেত্রে কি আসলে পলিসি মেকিং এর ক্ষেত্রে আলোচনায় যাওয়া উচিত, নাকি সীমান্তে বাংলাদেশের হার্ড
হার্ডলাইন মেনে চলা উচিত, সেক্ষেত্রে আপনার মতামত কি হবে? সীমান্তে হার্ডলাইন চাইলেও যাওয়া যাবে না। আমি যে এলাকাটার কথা বললাম খাগড়াছড়ি অনওয়ার্ড, এখানে মানে কোনো লাইনে যাওয়ার সুযোগ নাই। এখানে যেটা করতে হবে, এই যে এটা একটা তদন্ত করে দেখা হোক, যাদেরকে পুশিং করা হয়েছে তারা তারা যদি বাংলাদেশি নাগরিক হয় তাহলে প্রতিগমন নিতে হবে। আর যদি ক্রমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এরা এলিট হয়ে থাকে তাহলে এটার ব্যাপারে কড়া প্রতিবাদ বাংলাদেশের করা উচিত। এবং যদি কোনোভাবে আমরা ছেড়ে দেই তাহলে এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এমন একটা পর্যায়ে যায় যে এটা আমাদের এখন রোহিঙ্গারা যখন জোর করে পুষছে, একইভাবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যত ধরনের আবরণ আছে সব বাংলাদেশে পুষবে। এটা হচ্ছে আমার জন্য নিয়তি, প্রস্তুত থাকতে হবে। কারণ এখন এই সময় কঠোর। সীমান্তরক্ষী বাহিনী দুপক্ষই এ বিষয়ে জোর ব্যবস্থা নেবে, এটাই সকলের প্রত্যাশা। জনাব শামীম কামাল, আপনাকে ধন্যবাদ।